আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছি। কেন কেন মোটামুটি ভালো আছি সেটা অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা উঠেই একটু চেয়ারে বসে আছি, আর ছোটো মেয়ে বিছানা ঝেড়ে টেরে সব কিছু পরিষ্কার করেছে। আসলে আমার এক সপ্তাহ ধরে আমি প্রচুর অসুস্থ ছিলাম। আমার পায়ে ব্যথা ছিল, মানে হাঁটুতে একদম হাঁটা চলাও করতে পারিনি সাপোর্ট ছাড়া, এমন অবস্থা হয়ে গিয়েছিলাম। এখনও ব্যথা আছে, জোরে হাঁটা চলা করতে পারি না, উঠতে বসতে পারি না, এরকম একটা অবস্থা। তারপরেও একটু আলহামদুলিল্লাহ ডক্টর দেখিয়েছি, বলছে যে ক্যালসিয়ামের মনে হয় আছে, সমস্যা আছে। তো ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, দেখি খেয়ে কী অবস্থা। যদি ভালো না হয় তাহলে তো আবারও পরীক্ষা নিরীক্ষা করতে হবে পায়ের। আসলে আমরা যখন সুস্থ থাকি তখন আমরা সুস্থ যে কত বড় আল্লাহর একটা নিয়ামত সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। অসুস্থ হলে বিছানায় পড়লেই কিন্তু বোঝা যায় যে সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামতের মধ্যে একটা। তো সকালবেলা উঠে কিন্তু যে আমি বসেই ছিলাম অনেকক্ষণ, উঠেই কিন্তু আমি কাজ করতে আসতে পারিনি। তো বাইরে থেকে নাস্তা এনে নাস্তা খেয়েছি। এখন দেখি আদা শেষ হয়ে গেছে একবারে, একটু নেই। তো একটু আদা বড় মেয়েকে বলছি একটু কেটে দাও, তো বড় মেয়ে কেটে দিয়েছে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন তো ঘরে তো কাজ করতে হবে, এক সপ্তাহ ধরে তো একদম বেডের থেকে উঠতে পারিনি, এমন অবস্থা। সমস্ত কাজ মেয়েরাই করেছে, দুই মেয়ে, বিশেষ করে আমার ছোট মেয়েটা অনেকটাই আমাকে মানে সেবা যত্ন অনেক কিছুই করেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে মেয়েরা হচ্ছে মায়ের জাত, মা যেভাবে সন্তানদের কেয়ার করে মেয়েরাও কিন্তু হুবহু একইভাবে করে। সব মেয়ে না, আমি সব মেয়েদের কথা বলছি না, অনেক মেয়ে আছে আসলে দুশ্মনদের মতোই বাবা মার সাথে আচরণ করে, সেই মেয়েদেরকে বাদ দিয়েই বলছি। তো আমি ঘরের কাজে যে টুকিটাকি করে নিচ্ছি। আর আমি জানি না এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপু ভাইয়ারা। আমার আপুদের থেকে ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখে। আমি অ্যানালাইজ করে দেখেছি, ফিমেলের থেকে মেল বেশি পার্সেন্ট কিন্তু আমার ভাইয়া চুপি চুপি এসে দেখে যায়। লাইক করে কিনা তা তো জানি না, কিন্তু কমেন্ট তো করেই না। আর অবশ্যই ভাইয়া আপু যারাই দেখছেন একটি লাইক করে দিবেন। আর গত ভিডিওতে আমি স্প্যাম কমেন্ট নিয়ে অনেক কিছু বলে ফেলেছি, তো কি করব, বলার পরও ওই ভিডিওতে আরও কয়েকটা বেশ কিছু স্প্যাম কমেন্টই এসেছে। কিছু কিছু আপুরা তো মানে পারলে এমন রিকোয়েস্ট করতেছে তার আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপু এত রিকোয়েস্ট করা লাগবে না, আমার যতটুকু আমি বুঝি, পরিশ্রম করে যান, কাজ করে যান, ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করেন। আমি যা আহামরি ভালো কাজ দিই তা কিন্তু না, তবে আমি চেষ্টা করতেছি আমার সাধ্য মতো দেওয়ার। জানি না কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে, সেটা তো যারা দেখছে তারাই বলবে। আমি তবে আমার যতটুকু মনে হয় এইভাবে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন, অনুরোধ না করে। আপনি যদি আপনার চ্যানেলটার ভিতরে কাজটা ভালো করে করেন, গুরুত্ব দিয়ে কাজটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন, তাহলে আমার মনে হয় কাউকে বলা লাগবে না। আমি 1 বছর ধরে এখানে কাজ করছি, আহামরি সাবস্ক্রাইবও নেই, আর ওরকম একটা ভিউ আসে না। তারপর যতটুকু আসে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি হোপ ছাড়িনি এখনও, আর ইনশাল্লাহ ছাড়বো না, যতদিন চেষ্টা করে যাব। আল্লাহ যে পর্যন্ত না দেয়, তারপর আল্লাহর হাতে সব কিছু। তো চেষ্টা করে যান আপু, একটা না একটা সময় অবশ্যই সাকসেস আসবে। বড় বড় ইউটিউবাররাও এসে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। যারা বড় ইউটিউবার এখন, তারা কিন্তু আগে থেকেই বড় ইউটিউবার ছিল না। প্রথম কিন্তু আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার ছিল, তারপর আস্তে আস্তে তাদের কাজ দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে তারা কিন্তু এত বড় ইউটিউবার হয়েছে। তো আপনিও হবেন ইনশাল্লাহ।
তো চেষ্টা করতে থাকুন, এইভাবেই ইয়া করলে আসলে খারাপ লাগে, কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই খারাপ লাগে। আর এটা কিন্তু এইভাবে স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলেরও তো ক্ষতি হবেই, আমার চ্যানেলেও কিন্তু ক্ষতি হবে। প্লিজ এইভাবে কমেন্ট করবেন না। আর এই তো ঘরের কাজ টাজ করে যে রান্নাঘরে গিয়েছিলাম, দেখলাম মেয়ে ফ্রাইড রাইস রান্না করতেছে। বললো জাম্মু আজকে আমি ফ্রাইড রাইস করেছি, চিকেন ফ্রাইড রাইস, তোমার আর কোনো রান্না বান্না করা লাগবে না, তুমি রেস্ট নাও। তো আমি একটু বারান্দায় আসছি, আকাশের অবস্থা খুব খারাপ একদম, হয়তো বৃষ্টি আসবে, বাতাস ছেড়েছে এর মধ্যে, আর 2-1 ফোঁটা পড়েছে, আবার অফ হয়ে গেছে, মনে হচ্ছে জোরে সোরে বৃষ্টি হবে হয়তো। তো রাতের বেলা তো আমি ভয়েসটা দিয়েছি, এর মধ্যে শুনলাম যে খবরে 11 জন নাকি মারাও গেছে পড়ে, বিজলি পড়ে। তো শুনে খুব খারাপ লাগছে, বিদ্যুৎ চমকিয়ে মানুষ মারা যায়, এটা আসলে মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার, আর শুনলেই কিন্তু খারাপ লাগে আসলে। আর এই যে আমি হঠাৎ করে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলো, তো আমি এখানে একটু বেসনের লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো একটা যে হাঁড়িতে আমি যে চিনি আর ফুড কালার, অরেঞ্জ ফুড কালার যে ওইটা দিয়েছি, আর সামান্য কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি এটার মধ্যে, সামান্য একটু, বেশি না। তো এটাকে যে একটু আঠালো ভাব আসলে মানে জাল করে ওরকম তার লাগবে না, যে একটা চিনি শিরার যে একটা তার হয় সেটা লাগবে না, একটু আঠা আঠা ভাব আসলেই এই যে আমি যে আগের থেকেই বেসন ভেজে তারপরে এটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন মিক্স করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি আসলে কি এটা রেসিপিটা মানে আমি পুরোটাই করেছিলাম, তবে আমার মোবাইল থেকে এটা ডিলিট হয়ে গেছে, তো এর জন্য আমি দিতে পারি নাই। তো আমি বলে দিচ্ছি, এখানে আমি বেসন নিয়েছিলাম 2 কাপ, আর পানি দিয়ে একটা মানে বেশি ঘনও না বেশি তরলও না, এমন একটা বেটার বানিয়ে পাতলা পাতলা করে মানে অল্প 1 চামচ করে দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম 2 পাট উল্টে পাল্টে। তারপর এটা ঠান্ডা করে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু দানাদার একটু গুঁড়ো করে, তারপরে এটা এই যে শিরাতে দিয়ে দিলাম, দেখতেই তো পারলেন। আর এটার মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি, আর একটু গোলাপ জলও দিয়েছি, আর এলাচ দিয়েছিলাম 4টা আস্ত, ওগুলো তুলে ফেলে দিয়েছি আমি, কারণ খেতে গেলে তো এটা দাঁতের ইয়েতে লাগবে, আমার গুঁড়াটা নেই, তো আমি আস্তটাই দিয়েছিলাম, তো সেটা আমি তুলে ফেলে দিয়েছি। তো এই তো কথা বলতে বলতে আমার এই যে লাড্ডুটা কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না, ছোট্ট একটা ভিডিও করছি, আপনাদের জন্য কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই লাইক করে দিবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।